টাঙ্গাইলের কালিহাতীর দেওপুর গ্রামের রংমিস্ত্রি রুবেল ৬ লাখ টাকার বিনিময়ে ফাতেমা নামে স্থানীয় এক দালালের মাধ্যমে গত ১৬ নভেম্বর সৌদি আরব যান তিনি। কিন্তু ১.৫ মাসের বেশি সময় কোনো কাজ জোটেনি রুবেলের। গত ৮ জানুয়ারি মারা যায় রুবেল। অভিযোগ, অনাহারে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। রুবেলের পরিবারের অভিযোগ, সৌদি আরবে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাসে কাজের ভিসার বদলে কথিত ফ্রি ভিসায় রুবেলকে সৌদি আরব পাঠায় দালাল ফাতেমা। ভিসার শ্রেণীর কারণে কাজ জোগাড় করতে পারেনি সে। রুবেল, তুমি আসছো বাংলাদেশ থেকে, এরকম করে হে আনে ফাতেমারা আনে, এরকম করে লুকাই না, হেরা মারা কাজ দেয় না, কাজ না পায় হেরা আবার অন্য জায়গায় সইরা হেরা ই করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রুবেলের বাবা জানালেন, সংসারে অভাব অনটনের কথা। ঋণের টাকা পরিশোধেও অক্ষম তিনি। খাবার দাবারও দেয় নাই আর খোঁজও দেয় নাই, খোঁজ না নেই, টাকা পয়সা তো তেমন দিয়ে হারছিলাম না। এই পরিবার দেখেন আমি ওই ঋণী দিমুখী ওগেরা আর এই পরিবারই বাঁচামুখী ওগেরা। অভাব অনটনে থাকা রুবেলের পরিবারের জন্য বাড়ি বাড়ি গিয়ে চাল ও টাকা তুলছেন এলাকাবাসী। ফাতেমা দালালের নামেও তারা তুলছেন নানা অভিযোগ। যে দালালে নিয়ে দিছে, এই দালালের কাছে আমরা এই যে টাকাগুনা নিছে, এই টাকাগুনা ফেরত চাই আর দালালের উপযুক্ত বিচার চাই। সে অনেক ঋণগ্রস্ত হয়েছে, সুদি করছে, বিভিন্ন দিক থেকে টানটুন দেয় আর কি বিদেশ গেছে। যাওয়ার পরে এমন একটা জায়গায় ফেলাইছে বেচারা 2.5 মাস শুধু অনাহার। এদিকে মুঠোফোনে একাধিকবার কল করে এবং বাড়িতে গিয়েও অভিযুক্ত ফাতেমাকে পাওয়া যায়নি। এখন হে গেছে বাপের বাড়ি থেকে আরো কোনে জানি যাবাতে চলে, এখন গেছে না গেছে হে খবর কই হারুম না, তার খবর আমি জানি না, গেছে হে দিন ফোনে রয়েছি। রুবেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ সেন্টারের। দালাল তো তাকে কাজ পাইয়ে দিবেন, এটা তার দায়িত্ব। হ্যাঁ, সেটা যদি সে না করে তাহলে অবশ্যই সে তার দায়িত্ব পালন করে নাই। যেহেতু আমাদের কর্মী, ওনার লাশ আনয়নের ব্যবস্থা আমরা করব, আর অলরেডি ওনার আবেদনপত্র 19 তারিখে পাঠানো হয়েছে। দালালের প্রতারণার খপ্পরে পড়ে রুবেলের মতো আর কারো যেন স্বপ্নভঙ্গ না হয়, সেই প্রত্যাশা এলাকাবাসীর। এখন টাঙ্গাইল।